সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার একটা রেসিপি। যে মাছ এখন খুবই কম পাওয়া যায়, ভুতুম মাছ। অনেকে অনেক নামে এই মাছের চেনে। অনেক দিন পর বাজার থেকে কিনে এনেছে। খুবই কম পাওয়া যায় এই ভুতুম মাছ, খেতেও খুবই মজাদার। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে মাছ নিয়ে নিলাম প্যানে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। আজ কীভাবে এই ভুতুম মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এক সময় খালে বিলে অনেক এই ভুতুম মাছ পাওয়া যেত। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাছগুলো মেখে নেব। কাকি দিদিমারা বলতো, হাতে মাখানো তরকারি স্বাদই আলাদা। যত সুন্দর করে মেখে নেওয়া যাবে এর স্বাদটা নাকি আরও বেড়ে যেত। ঠিকই তাই, আমিও চেষ্টা করছি সেই ঠাকুরমা দিদিদের মতো হাতে মেখে সেই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য। ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে। ভুতুম মাছ খেতে খুবই মজাদার। মাছের কাটার পরিমাণ খুবই কম এবং খেতেও খুব সফট। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন সেট করে দিচ্ছি। এখানে আর কোনো জল দেব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা অন করে দেব। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। টমেটোটা সিদ্ধ হওয়ার পর টমেটো থেকে হালকা একটু জল উঠেছে। যতটুকু জল উঠেছে সবটুকু জলে আমি শুকিয়ে নেব। এই ভুতুম মাছের হাতে মাখা চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। তবে যতটুকু জল উঠেছে সবটুকু জলে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। তাহলে এই হাতে মাখার চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগবে। কেমন হয়েছে আমার এই হাতে মাখার চচ্চড়ি রান্নাটা দেখেই তো বুঝতে পারছো। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। গরম ভাতে এমন একটা মজাদার রেসিপি হলে আর কিছু লাগে না। এই ছিল আজকের মজাদার ভুতুম মাছের চচ্চড়ি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ মজাদার। তবে চচ্চড়িটা নামানোর আগে প্যানের নিচে একটু ভালো করে কড়া হিট দিয়ে নিতে হবে যাতে একটু চচ্চড়িটা লালচে এবং পোড়া পোড়া ভাব লাগে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। এই ছিল আজকের মজাদার চচ্চড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে তোমাদের কাছে।